গবেষণা, চাকরি, ব্যবসা, এক কথায় আমেরিকার সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছেন বাংলাদেশিরা। সম্প্রতি নানা ধরনের ব্যবসা বাণিজ্যে ব্যাপক সাফল্য পাচ্ছেন তারা। দেশের প্রায় সবগুলো স্টেটেই ব্যবসা রয়েছে বাংলাদেশিদের। তবে ম্যারিল্যান্ড, ভার্জিনিয়ায় এই ব্যবসায়ীরা অর্জন করেছেন ঈর্ষণীয় সাফল্য। মেট্রো ওয়াশিংটন বলে খ্যাত এই এলাকার ৫,০০০-এরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বাংলাদেশি, যার অধিকাংশই পরিচিত কোনো আমেরিকান চেইন স্টোর বা ফ্রাঞ্চাইজ হিসেবে। রাজধানী ওয়াশিংটনের খুব কাছেই অবস্থান ভার্জিনিয়া ও মেরিল্যান্ডের। ওই অঞ্চলে বাংলাদেশিদের পদচারণা শুরু হয় ৬০-এর দশকে। তবে ৯৫ সাল থেকে অনেক বাংলাদেশি সেখানে বসবাস শুরু করেন। সে সময় খুব অল্প সংখ্যক বাংলাদেশি মোটা বেতনে গবেষণা, শিক্ষকতা, চিকিৎসা ও প্রযুক্তি সেবা সহ বেশ কিছু সেবা খাতে কাজ করতেন। একই সময়ে অধিকাংশ বাংলাদেশি কাজ করতেন 7-11 ও সাবওয়ে স্যান্ডউইচের দোকানগুলোতে। সময়ের সাথে সাথে ওইসব বাংলাদেশিরা স্টোর পরিচালনায় দারুণ দক্ষতা অর্জন করেন। তাদের অনেকেই ম্যানেজার, সুপারভাইজার হয়ে পরবর্তীতে নিজেরাই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়ে যান। হিউজ পরিমাণ বাংলাদেশিরা তারা সাবওয়ে কাজ করতো, 7-11-এ কাজ করতো। সেখান থেকেই আস্তে আস্তে তারা ট্রেন আপ হয়ে যখন এটা ফ্র্যাঞ্চাইজ হয়ে যায়, তারা ফ্র্যাঞ্চাইজ এটা কিনে নেয়। স্টেটের হাজার খানেক 7-11 চেইন শপের মালিক হতে বাংলাদেশিদের সময় লাগে মাত্র কয়েক বছর। একই সঙ্গে একে একে সাবওয়ে স্টোরগুলো চলে যায় বাংলাদেশিদের হাতে। সেই সাথে তারা খুলতে থাকেন ফোন রিপেয়ারিং ও অ্যাক্সেসরিজ, জুয়েলারি সহ নতুন নতুন ব্যবসা। I'm a small business owner, a Subway Sandy shop. অনেক দীর্ঘ কঠোর পরিশ্রম এবং স্ট্রাগলের মধ্যে দিয়েই প্রতিষ্ঠিত হতে পারছে, এই জন্য আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া। ওই অঞ্চলে কোরিয়ান মালিকানাধীন আমেরিকান বেস্টুইং খুবই জনপ্রিয় একটি খাবার। এই ফ্রাঞ্চাইজির শতাধিক স্টোরের মালিক এখন বাংলাদেশিরা। শুধুমাত্র জাকির চৌধুরী নামে এই ব্যবসায়ীর হাতেই রয়েছে 30টির বেশি স্টোর। সাবওয়ে স্যান্ডউইচ শপ, এটা সবাই জানে ওয়ার্ল্ড ওয়াইড। ওইটা দিয়ে লাইভ শুরু করি এবং 2000-এ প্রথম বিজনেস শুরু করি। তো বিভিন্ন কনসেপ্টের সঙ্গে এখন আমেরিকাস বেস্ট উইংস বলে একটা কনসেপ্ট, এটা নেশন ওয়াইড অলমোস্ট 135 রেস্টুরেন্ট আছে। এর বাইরে তিনি অবশ্য জাপানি হিবাসি নামে একটি রেস্টুরেন্টের ব্র্যান্ড তৈরি করেছেন। এই ব্র্যান্ডের অধীনে চলছে 18টির বেশি রেস্টুরেন্ট। আমরা বাংলাদেশে এখানে যারা আছি, আমাদের প্রায় ফ্রেন্ড সার্কেল যারা আছে, মোস্টলি 80% উই ডু দ্য বিজনেস লাইনের সঙ্গেই আছি। শুধু পুরুষরাই নয়, এই স্টেটে বাংলাদেশি নারীরাও চুটিয়ে ব্যবসা বাণিজ্য করছেন এবং তাদের অনেকে সাফল্যের মুখও দেখছেন। আমি আসলে প্রথম একটা এন্টারপ্রেনিউর ছিলাম। আমার রেস্টুরেন্ট, আই ওন্ড আ লট অফ রেস্টুরেন্টস। তারপরে আমি রিয়েল স্টেটের লাইসেন্স নিলাম, আর এখন আমি একজন ডিবিএ। সো আইভ হ্যাড কোয়াইট অফ ক্যারিয়ার চেঞ্জেস ইন মাই লাইফ। ভার্জিনিয়ায় ব্যবসা বাণিজ্য করে ব্যাপক সাফল্য পেয়েছেন এখানকার বাংলাদেশিরা। তারা হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং তারা মনে করছেন যে আগামীতে এখানে তারা ব্যবসা বাণিজ্যে নেতৃত্ব দেবেন। শামীম আহমেদ, TVN 24, ভার্জিনিয়া। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।